উৎপাদকের বিশ্লেষণ। তো এখানে প্রথমটা বলে দিয়েছে, দেখো খুব মন দিয়ে বুঝবে এটাকে। 15কে ভাঙা হচ্ছে 3 5 15 এবং তাদের মধ্যে যোগ বা বিয়োগ করে 8 আনা হয়েছে, সেটা এখানে বসানো হয়েছে। তো এখানে একইভাবে এটাকে করতে হবে আমাদের। 129কে ভাঙতে হবে এমন করে দুটো সংখ্যায় যাতে যোগ বা বিয়োগ করে এটা আসে। সেটা আমি দেখাচ্ছি খাতার মধ্যে করে, তাহলে বুঝতে পারবে তোমরা। তোমাদের করাচ্ছি আজকে, দেখো কোষে দেখি 13.1 অষ্টম শ্রেণী উৎপাদকের বিশ্লেষণ। তো এখানে যে অংশগুলো অঙ্ক করে বলে দিয়েছি, আমি প্রথম অঙ্কটা যদি বলি তোমাদের, দেখো 3 5 গুণ করলে 3 5 15 হয় এবং এই দুটো যোগ করলে আমাদের -8 আসে। এইভাবে করা হয়েছে। আমি দ্বিতীয়টা করলে তোমরা আরও বুঝতে পারবে ভালো। মনে করো 129 আছে, আমি এখানে লিখলাম 129কে ভাঙছি 3 দিয়ে, 3 4 12, 3 3 9। তার মানে আমি 129 সমান 43 গুণ 3 করলাম, গুণ করলে এটা আসছে। এবং এদের মধ্যে কি করলে এই 40টা আসছে, দেখো 43 থেকে 3 গেলে আমাদের আসছে 40, এটা মিলল। কিন্তু এখানে আছে মাইনাস, মানে আমাদের -40 আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এইটাকে ধরো ব্র্যাকেট আছে, তো এখানে মাইনাস আছে, মাইনাসটা বসালাম। তাহলে হচ্ছে আমার এখানে -43 মাইনাস হচ্ছে +3। দেখো যোগ বিয়োগ করলে আমাদের -40 আসছে, ঠিক এরকম আসছে। তার মানে আমি এখানে বসাবো পি আর কিউটাকে বসাবো, দেখে নাও। তাহলে আমরা এখানে পেলাম এই পি সমান হচ্ছে পি সমান 3 আর কিউ সমান -43। ঠিক আছে, তাহলে আমাদের যোগ বিয়োগ করলে -40 আসছে। এখানে আমি কী লিখব, পি পি না, এখানে এক্স দিয়ে করতে হবে এটাকে। এক্স আছে, তাহলে আমরা কী লিখব এখানে এক্স পি এর +3 হবে। আর এখানে বসাবো এক্সের সঙ্গে -43। দেখো ভালো করে, এই দুটো গুণ করলে এটা আসছে, আর এই দুটোর মধ্যে -43 আর +3 যোগ বিয়োগ করলে এটা আসছে। এবার হচ্ছে পরেরটা। এবার ধরো এটা আছে 60, আমি যদি 60কে ভাঙি 4 15 60 হয়, 15 আর 4 যোগ করলে আছে আমাদের 19 পাচ্ছি। এটা মুখে মুখে হয়ে যাবে। তাহলে পি সমান 15 বসালাম আর কিউ সমান 4 বসালাম। 4 15 গুণ করলে হচ্ছে 60 আর যোগ করলে 19। তাহলে আমি এখানে লিখব, এটা এম আছে তো, তাহলে লিখব এখানে m + 15 আর m + 4, দুটো গুণ করলে 60 আসছে আর যোগ করলে 15 4 19 আসছে। এটা হচ্ছে 6। আমরা জানি 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6। তাহলে ধরো আমি যদি এখানে -1 আনতে বলেছে, তাহলে পি সমান যদি -3 ধরি আর কিউ সমান +2 ধরি, দেখো গুণ করলে প্লাস -6 আসছে এবং 3 বড়, ওই জন্য এর চিহ্ন এখানে বসছে। প্লাস মাইনাস বিয়োগ করলে 3 থেকে 2 গেলে 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা এখানে কী লিখব, আমি x - 3 আর x + 2। তার মানে গুণ করলে আমাদের এটা আসতে হবে এবং যোগ বিয়োগ করলে এটা আসতে হবে। এখন একটু বড় করে দিয়েছে এটাকে আমরা a + b x ধরে নিই। 12কে ভেঙে 4 আনতে হবে। 6 দুগুণে 12, 6 থেকে 2 গেলে 4 হয়। সেক্ষেত্রে আমি তাহলে কী করবো, এখানে পি সমান -6 আর কিউ সমান +2 ধরি। দেখো কী আসছে, এখানে -6 আছে, +2 আছে, -4 আসছে। তাহলে এখানে কী লিখবো, আমি এখানে a + b বসিয়ে দেবো আগে, a + b, এখানে আছে -6 বসিয়ে দেবো, আবার বসাবো a + b, এখানে +2। বুঝতে পারছো কীভাবে হচ্ছে, এখানে একই জিনিস আছে, ওইভাবেই করবো এটাকে আমাকে এক লাইন করতে হবে আগে। দেখো x - 2 স্কোয়ার আছে, মাইনাস যদি কমন নিই তাহলে আমাদের এখানে হয়ে যাবে এটা x - y
সরি এটা আমি ওয়াই হবে 2 লিখেছি, -2। এই জিনিসটা প্রায় 1, বা 2কে ভেঙে 1 আনতে হবে। 2 একে 2 থেকে 1 গেলে 1 হয়। তাহলে আমরা কি করব, এখানে লিখব প্রথমে p সমান -2 আর q সমান 1। এবার দেখো প্লাস মাইনাস বিয়োগ করলে 1 পাচ্ছি এখানে আমি। তাহলে আমি এখানে পাচ্ছি x - y এর সঙ্গে বসাবো -2, আবার বসাবো x - y যেটা এখানে রয়েছে এর সঙ্গে বসাবো +1। এইগুলো আমাদের ছকটা। ওকে, এবার আসবো আমরা আসল অঙ্কে, যে উৎপাদককে বিশ্লেষণ করো। এই অঙ্কগুলো থেকে অঙ্ক পরীক্ষায় দেবেই। এবং দেখো কতগুলো প্যাটার্ন আছে, যেমন এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় এক, এখানে 5 কমনই অনেকটা এক চলে আসবে। তারপরে আবার এই ধরনের অঙ্কগুলো এক টাইপের রয়েছে, অনেকগুলো অঙ্ক পরপর। আবার এখানে 10, 11, 12 একই টাইপের অঙ্ক। তো একটা শিখলে তোমরা অন্যগুলো ভালো করে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কিছু অঙ্ক যেমন এর সঙ্গে একটা মিল আছে, তো আমি এই দুটোকে আগে করে নেবো, তারপরে আমি পরপর করে যাবো অঙ্কগুলো। ওকে, চালু করছি তাহলে। আচ্ছা, ওটা করার আগে আমি একটা তোমাদের মেন ফর্মুলাটা বুঝিয়ে দিতে পারি। মনে করো একটা অঙ্ক আছে স্কোয়ার প্লাস 7a প্লাস 10। আমি যদি 10কে ভাঙি, 10 একে 10, 2 দিয়ে 5 দুগুণে 10, এদের মধ্যে যোগ বিয়োগ করলে 7 আসছে। হ্যাঁ, এটা যোগ করলে 7 আসছে। তাহলে আমি এখানে করবো স্কোয়ার বসাবো প্লাস 7-এর বদলে বসাবো এই দুটো যোগফল, মানে 5 + 2। এ থেকে দেখে বসিয়ে দেবো a + 10। তাহলে আমরা এখানে হচ্ছে স্কোয়ার হচ্ছে এখানে +5a প্লাস আছে +2a + 10। এরপরে স্টেপ হচ্ছে আমাকে কমন নিতে হবে। এর মধ্যে কী মিল আছে? কমন দুটোর মধ্যে এ আছে, এতে দুটো এতে একটা, তাই একটা কমন নেব। পড়ে থাকবে একটা এ, পড়ে থাকবে +5 পড়ে থাকবে। এখান থেকে যে আমি 2 কমন নিই, দুটোতেই আছে, তাহলে +2 কমন নিলাম। এখানে একটা এ পড়ে আছে, এখানে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 পড়ে আছে। এই দুটো এক আছে, তাহলে আমি কী করবো, এখানে a + 5 কমন নেব, পড়ে থাকবে a + 2। এই যে প্যাটার্নটা দেখালাম, এই প্যাটার্নটা নির্ভর করে কিন্তু সব অঙ্ক হবে। এই পদ্ধতিটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে আমি 10কে ভাঙলাম, 5 দুগুণে 10, এবং যোগ করলে আমাদের 7 আসছে। 7-এর বদলে এই দুটোকে যোগ বসালাম। পরের লাইনে এগুলো গুণ করে বারবার করতে হবে, চিহ্ন যেমন থাকে সেইভাবে করতে হবে আমাদেরকে। তা কমন নেওয়ার সময় এর দ্বিতীয় অংশটা কমন নিতে হবে এবং এর প্রথম অংশটা কমন নিতে হবে। যেমন এইখানে দ্বিতীয়টা কমন নিলাম, এদের মধ্যে প্রথমটা কমন নিলাম, তারপর অঙ্কটা দুটো একই আছে, কমন নিয়ে অঙ্কটাকে শেষ করলাম। এবার আসো বইয়ের অঙ্কে। দেখো বইয়ে কী বলেছে। বইয়ে বলেছে এই যে অঙ্কটা রয়েছে, আমি একটাকে একটুকুনি বলেছে a + b এর হোল স্কোয়ার বিয়োগ 5 ব্র্যাকেটে a + b - 6। এবার আমরা যে আসবো অঙ্কটায়, এখানে দেখো আমি যদি এখানে এর বদল x মনে করি, x² - 5x - 6, কী করলাম আমি a + b সমান x ধরে নিলাম বা ধরি। যখনই এর বদলে আমি x বসালাম, দেখো এখানে x² বিয়োগ 5 এর বদলে x বসালাম বিয়োগ 6 বসালাম। এই অঙ্কটা থেকে আমাদের এই টাইপের অঙ্ক হয়ে গেল। দেখো এই টাইপের অঙ্ক হয়ে গেছে। এবার অঙ্কটা আসবো একই নিয়মে করব। প্রথমে কি করব, আমরা এমন করে 6কে ভাঙবো যাতে 5 আসে। ঠিক আছে, 6কে ভেঙে 5, আমি 6কে ভেঙে দুরকম আসতে পারি। 6 সমান হচ্ছে 6 একে 6 আর 3 দুগুণে 6। দেখতে হবে যোগ বা বিয়োগ করে 5 কী করে আসে। এই অঙ্কটা আমরা কি করব, 6 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে 5 আসবে। তাহলে আমি যদি করি x² বিয়োগ 5-এর বদলে বসাবো 6 বিয়োগ 1, 6 বিয়োগ 1, x থেকে দেখে বসাবো, আগের অঙ্কের মতোই বসালাম। এবার x² বসালাম বিয়োগ 6x বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস x একে x বিয়োগ 6। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনে যেন তোমাদের মাইনাস থাকলে দুটো মাইনাস যেন থাকে, কখনো একটা মাইনাস বা 3টে মাইনাসের ভাবে লাইনটা ভুল আছে। দুটো মাইনাস আছে এখানে। এবার দেখো আমি করছি অঙ্কটাকে, এদের মধ্যে কমন নেবো x। তাহলে x যদি কমন নিয়ে নিই, পরে থাকবে 1x
বিয়োগ 6 পড়ে থাকবে, প্লাস কিছু নেই, কোনো কমন যায় না, 1 কমন নেব, যা আছে তাই পড়ে থাকবে, এক্স মাইনাস 6। এবার এই দুখানে একই আছে, তা যদি এক হয় ভাবে অঙ্কটা ঠিক করছে। এবার এক্স মাইনাস 6 দুটো একই আছে, কমন নেব, এক্স মাইনাস 6 কমন নিলাম, এখানে পড়ে আছে এক্স, এখানে +1, অঙ্কটা হয়ে গেল। একটু কি বাকি আছে, আমরা যেহেতু এক্সের জায়গায় এটা ধরেছিলাম a প্লাস বি কে এক্স ধরেছিলাম, তাই আমাদের আবার এক্সের মানটা বসাতে হবে। এখানে বসাবো a প্লাস বি মাইনাস 6 আর a প্লাস বি প্লাস 1। এটা কেন করলাম, এর মানটা খালি বসালাম, আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এক্স ধরলাম অঙ্কটাকে আমাদের সহজে করার জন্য, এখান থেকে ধরে করতে গেলে আমাদের অনেক বড় লাইন হতো এবং অঙ্কটা ভুল হওয়ার চান্স বেশি থাকতো। একই টাইপের অঙ্ক তোমাদের এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা পুরো একই টাইপের, আমি যে -5 কমন নিই অনেকটা এই টাইপের আসবে, ওই জন্য আমি এই অঙ্কটা আগে করব, তারপর পরপর এখানে করতে থাকবো। তাহলে কী হবে, এই অঙ্কটা করালে তোমাদের এইটা আর এইটা দুটো অঙ্ক, এই দেখো এই অঙ্কটা, এইটা আর এই অঙ্কটা একই আছে, ওই জন্য এর আগে করে দিচ্ছি আমি 15টা এক্স ভি। দেখো অঙ্কটা আমি প্রথমে কী করবো, এখানে কমন নেবো 5টা, বসাই এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার বিয়োগ 5 কমন নেব, এ পড়ে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে বি পড়ে আছে +6। আমাদের এর বদলে আমি কী লিখবো আবার, x² মাইনাস 5x প্লাস 6। অনেকটা আগের অঙ্কের মতো এলো, কিন্তু আগের অঙ্কের সঙ্গে তফাৎ হচ্ছে, আগের অঙ্কে আমাদের এখানে মাইনাস ছিল দুটোই, আর এই অঙ্কে আমাদের এখানে একটা প্লাস আছে, এই তফাৎ। এবার আমি কী করবো, 6কে ভাঙবো, 6কে ভেঙে আমাদের আনতে হবে 5। আগের অঙ্কে আমি করেছিলাম 6 সমান 1 গুণ 6 2 গুণ 3, এই দুটো বিয়োগ করে এনেছিলাম আগের অঙ্কে, এখন আনবো না, এখন আনবো এই দুটো যোগ করে আনবো। কেন সেটা বলে দিচ্ছি, x² মাইনাস এর বদলে বসাবো 2 + 3, গুণ করলে এটা আসে, যোগ করলে এটা আসে, x + 6, এক্স থেকে দেখে বসালাম। এবার এখানে আমি বসি x² মাইনাস 2x প্লাসে মাইনাসে -3x প্লাস 6, দেখে নাও দুটো মাইনাস এসছে। আমি যদি এইটা বসাতাম তাহলে আমাদের দুটো মাইনাস আসতো না। ওকে, এবার এখান থেকে আমি কমন নেব এক্স কমন নেব, কী পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, বিয়োগ এখান থেকে এক্স চলে গেছে, 2 পড়ে আছে, কমন মানে হচ্ছে এটাতে ভাগ করা। এখান থেকে 3 কমন নেব, 3 যদি কমন নিই মানে 3 ভাগ করি, দেখো 3x, এখানে 3 কমন, 3 ভাগ, এক্স পড়ে আছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, দেখো দুটো একই এসছে, তাহলে অঙ্কটা আমাদের ঠিক হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে x - 2 কমন নেব, পড়ে থাকবে x - 3। অঙ্কটা একটা লাইন বাকি আছে, কারণ আমি এইখানে ধরেছিলাম a প্লাস বি যাকে x ধরেছিলাম, তাই তো, a প্লাস বি সমান x ধরি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে x এর মানটা বসাবো, a প্লাস বি মাইনাস 2 হয়ে গেল, আবার a প্লাস বি মাইনাস 3। এবার আমি যে অঙ্কগুলো করাবো 2 থেকে পরপর একই টাইপের অঙ্ক থাকবে, এইগুলো সব একই টাইপের অঙ্ক পরপর করবো, আস্তে আস্তে তোমাদের অঙ্কটা নিয়মটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার 2এটা টুকবো আগে। আচ্ছা, 2এটা টুকে নিয়েছি আমি। দেখো এখানে আছে আমাদের 36কে ভেঙে 5 আনতে হবে, আমি কী করে রাফে করব, 36 সমান 1 গুণ 36, 2 গুণ 18, 3 দিয়ে যায় 3 × 36, 4 × 9 = 36, এই দুটোর মধ্যে যদি বিয়োগ করা হয় 9 থেকে 4 গেলে 5 আসছে। এবার এটা আমি পরে লাইন করবো, আগে একটা ছোট্ট জিনিস করবো, এখানে এইটাকে অঙ্কটা ছোটো করে নিই, ছোটো মানে এর বদলে আমি যে a যদি লিখি a² প্লাস 5, এর বদলে লিখলাম a মাইনাস 36, কী করবো এখানে লিখব x² মাইনাস 2x সমান a ধরি, সেক্ষেত্রে কী হবে, এই দুটো একই আছে, এর বদলে আমি a ধরে নিয়েছি, অঙ্কটা ছোটো হয়ে গেল। 36কে ভাঙলে দেখেছি আমি 9 থেকে 4 গেলে 5 আসে, তাহলে বসাবো এখানে a² প্লাস 5-এর বদলে বসাবো 9 বিয়োগ 4 এ দেখে বসাবো, যা আছে বলেছিলাম a বিয়োগ 36 বসালাম। পয়লানো করবো আমি স্কোয়ার প্লাস 9a প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস 36,
দেখো 3 নম্বর লাইনে বলেছিলাম ইম্পর্টেন্ট লাইন, এখানে দুটো মাইনাস আছে, কম বা বেশি হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এবার এখানে কমন নেব, এর মধ্যে কী কমন যায়, দুটোর মধ্যে এ কমন আছে, এ যদি আমি কমন নিই এখান থেকে, আচ্ছা এখানে 4 4 ভুলে গেছি, আচ্ছা যদি এ কমন নিই, এ পড়ে থাকবে +9 পড়ে থাকবে। এখানে যদি -4 কমন নিই, সরি যে 4 কমন নিই, দেখো 4 থেকে 4 কমন, 4 কাটছে, এ পড়ে আছে মাইনাসে মাইনাসে প্লাস 4 নং 36, 4 দিয়ে যদি সূত্রে ভাগ করি 4 নং 9 আসছে, দুটো একই এসছে, তাহলে আমাদের অঙ্কটা এগোচ্ছে ঠিকই। এখানে a +9 করলাম, এখানে পরে থাকবে a -4, অঙ্কটা আমাদের এক লাইন বাকি আছে, কারণ আমরা এর বদলে এ বসেছিলাম। এবার এর জায়গায় মানটা বসাতে হবে, তাহলে কি লিখব, x² - 2x + 9 আর x² - 2x - 4, এখানে কি লিখব, a এর মান বসিয়ে পাই, কমপ্লিট হয়ে গেল। অঙ্কটা এইভাবে হলো উত্তরটা। এবার আসবো আমরা 3 অঙ্কটা। দেখো 3 অঙ্কটা অনেকটাই রয়েছে 2-এর মতোই, এখানে জিনিস রয়েছে স্কোয়ার আছে, +5 জিনিসটার একই জিনিস রয়েছে, এখানেও তাই। দেখো এর মাত্র স্কোয়ার রয়েছে, এই জিনিসটা এখানে বসানো আছে, প্যাটার্নটা একই। চলো তাহলে চালু করে দাও অঙ্কটা। সব অঙ্ক একই টাইপের, যত করবে তত আস্তে আস্তে মাত্রা অঙ্কগুলো ঢুকবে। প্রথম কঠিন লাগে সবারই এগুলো। এখানে প্রথমে কি করব, এইটাকে ধরে নেব a, পুরোটাকে স্কোয়ার বিয়োগ 16 বিয়োগ 63, এখানে লিখবো আমি p² বিয়োগ, মানে ভেতরটা পুরো লিখছি 3q² = a ধরি বা এ ধরলাম, যাই হোক এটা ধরলে আমাদের কি অঙ্কটা ছোটো হয়ে গেল। এবার এ কেমন করে ভাঙতে হবে, 63কে যেন 16 আসে, মুখোমুখি হয়ে 7 নং 63, 9 7 যোগ করলে 16 আসে। দেখো 63 = 9 × 7 যোগ করে দেখো এটা আসছে। তাহলে আমি এখানে কি লিখব, স্কোয়ার মাইনাস ভেতরে লিখব 9 + 7, এ থেকে যা আছে দেখে ভাসাবো a বিয়োগ 63। আমরা পরপর একই নিয়ম কিন্তু করে যাব, ঠিক আছে। এবার যদি এমনি করি, স্কোয়ার লিখলাম বিয়োগ 9a, 9 বসালাম, প্লাসে মাইনাসে -a -63। এই অঙ্কটা দেখো এখানে আমাদের ভুল হচ্ছে, মানে 3খানায় মাইনাস আছে, ওই জন্য অঙ্কটা কী হবে আমাদের, লিখব আমরা প্রশ্ন ভুল, কারণ এখানে একটা মাইনাস যদি প্লাস থাকতো তাহলে আমাদের অঙ্কটা ঠিক হতো। এখানে কমন নেওয়া যাবে না 3টে মাইনাস থাকলে। দেখো কমন কেন ভুল বলছি আমি, যে এখানে a কমন নিই, এখানে a -9 হবে, আর যদি এখানে আমি -7টা নিই, 7 যদি কমন নিই, এখানে আমার দাঁড়াবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে a থাকবে +9 থাকবে, দুটো আলাদা হয়ে যাচ্ছে, ওই জন্য বলছি অঙ্কটা ভুল। তাহলে অঙ্কটা কি ঠিক হবে, আমাদের অঙ্কের মধ্যে এইখানে প্লাস থাকা দরকার। কোশ্চেনটা ভুল, যদি প্লাস থাকে তাহলে কী হবে দেখে নাও কি বলছি আমি। দেখো এখানে যখন প্লাস থাকবে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস হলে এখানে কী হবে, প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে আমাদের মাইনাস, তাহলে আমাদের কী দাঁড়াবে, এটাও a -9, এটা a -9, তাহলে কমন যাবে। তাহলে কী হবে আমাদের অঙ্কটা, a -9 এখানে a -7। এবার খালি শেষ হয়ে গেল, এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। p² - 3q² - 9, এখানে বসাবো p² - 3q² - 7, অ্যান্সার। কেন প্রশ্ন ভুল বললাম, এখানে আমাদের মাইনাস ছিল অঙ্কটায়। তোমাদের স্কুলে যখন করাবেন, দিদিমণি মাস্টার যারা করাবেন দেখবে তোমাদের এটা উনি বলে দেবেন যদি এখানে ভুল থাকে, ঠিক আছে। এখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একই টাইপের আছে, এখানে এর কমন নিতে হবে আমাদের, এটাই 5কে ভেঙে 4 আনতে হবে। এখানে আছে আমাদের 5 ভেঙে 4 আনতে হবে, 5 থেকে 5, 5 = 5 × 1, 5 থেকে 1 গেলে আমাদের 4 হচ্ছে। তাহলে এইখানে আমি লিখব, এই 4 বসালাম, 4-এর বদলে বসাবো 5 - 1, এখানে দেখে দেখে যা আছে বসাবো, মানে স্কোয়ার বসালাম -5 বসালাম, নিয়ম সম্পূর্ণ একই প্যাটার্ন সবসময় চলবে। এবার এখানে বসাচ্ছি, এর মাথায় 4 আছে প্লাস
5 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ করলে স্কোয়ার হবে, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে, আর -5 কমন নিই। এদের মধ্যে কি কমন যাবে? পেছনেটা কমন যাবে, মানে স্কোয়ার কমন যাবে। যদি স্কোয়ার চলে যায়, 4 আছে, দুটো গেলে মাথায় দুটো পড়ে থাকবে, স্কোয়ার পড়ে থাকবে, প্লাস স্কোয়ার চলে গেছে, 5 পড়ে আছে। এখান থেকে কমন যাবো, কিছু কমন যায় না, -1 কমন নেব, 1 নিলে যা আছে তাই পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে +5। দেখো দুটো একই হয়েছে, তার মানে অঙ্কটা আমাদের ঠিক হচ্ছে। এবার কি করব? স্কোয়ার +5 নেব, আর এখানে বসাবো আমি স্কোয়ার -1। অঙ্কটা এখানে আমাদের সাধারণত অ্যান্সার হয়ে যায়, কিন্তু এই অঙ্কটা একটু বাকি আছে। কীরকম? এইটুকুনি একটা অঙ্ক আমাদের ফর্মুলা চলে আসবে। দেখে নাও কী ফর্মুলা, তোমরা আগে করেছো এগুলো। স্কোয়ার +5 বসিয়েছ, এটা যদি বসাই স্কোয়ার -1 স্কোয়ার, একে একে একই হয়। এটা হচ্ছে আমাদের, দেখো স্কোয়ার -b স্কোয়ার ফর্মুলায় সাজানো আছে। আমরা জানি ফর্মুলা a + b × a - b। এখানে আমি কি করব? এখানে যা আছে বসিয়ে দিই, স্কোয়ার +5, এখানে বসাবো a +1 আর a -1 অ্যান্সার। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হলো না, একটু বেরোবে লাইনটা, একটু এগোবে এটাকে, ঠিক আছে? একই টাইপের অঙ্ক, সামান্য একটা ফর্মুলা পেয়েছি বলে আমরা এটাকে শেষ করতে, মানে বড় করতে পারলাম অঙ্কটাকে। এবার করাবো 5এরটা। 5এর অঙ্কটা বলেছি, বই দেখো তোমরা, 5এর x² y² + 23xy - 420। এই অঙ্কটা টুকে দিলাম আমি। এই অঙ্কটা কিন্তু তোমাদের মনে রাখবে, অঙ্কটা একই প্যাটার্ন, কিন্তু প্রবলেমটা হচ্ছে অঙ্কটা এইটাকে ভেঙে কী করে আনবে সেটা কিন্তু সহজে আনা যায় না, সবাই ভুল করে ফেলে। এটা মনে রাখবে তোমরা, 35, আচ্ছা গাড়ি যাচ্ছিলো, আমি দাঁড়াতে হলো, ঠিক আছে। 35 আর 12 গুণ করলে 420 আসে। কীরকম দেখে নাও, আমি করছি আগে 420 ভাঙছি, 2 দিয়ে 21 দুগুণে 42, 3 দিয়ে 3 × 7 = 21, 2 দিয়ে 35 দুগুণে 70। দেখো 2 দুগুণে 4, 3 × 4 12, আর 35 গুণ করলে 420 আসছে। এবং এদের মধ্যে যদি বিয়োগ করি, যে 35 থেকে যদি আমি এই 2 দুগুণে 4, 3 × 12, 12 বিয়োগ করি, তাহলে আমাদের হচ্ছে 23, মানে এটা মিলছে। তাহলে বুঝতে পারলাম কী আসবে আমাদের অঙ্কটায়। তাহলে আমরা অঙ্কটা এগোই এবারে। এবার সোজা হয়ে গেল অঙ্কটা, দেখে না কি সোজা। স্কোয়ার y² প্লাস, এখানে বসো 35 - 12, 35 - 12 xy - 420 সমান x² y² প্লাস 35 xy মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12 xy - 420। এইখানে আমরা কি কমন নেব? দেখ এখানে দুটো মাইনাস এসে অঙ্কটা মানে আমাদের ঠিক চলছে। এখানে কি কমন বলেছিলাম? পেছনেরটা কমন নিতে হয়, এদের বেলা সামনেরটা। সাধারণত এরকমই হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমি। তো এখানে xy যখনই কমন নেব আমি, একটা সেট হয়ে চলে গেলে কী পড়ে থাকবে? xy একটা একটা করে, প্লাস এটা চলে গেলে কি থাকবে? 35 হয়ে গেল। এখান থেকে যদি 12 কমন নিই, xy তো পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 12 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা জানি 35 হবে, এখানে করে দেখেছি আমি 35, ঠিক আছে। একই হলো এই দুটো, তাহলে অঙ্কটা এগোচ্ছে ঠিকই। তাহলে xy প্লাস 35 কমন নিলাম, এখানে পড়ে আছে xy - 12 অ্যান্সার। তাহলে আমি বুঝতে পারছি আমরা যে সব অঙ্ক একই ধাঁচে কিন্তু হচ্ছে। এবার 6টা দেখে নাও তোমরা। 6টা বলেছে x⁴ - 7x² + 12। চলো টুকে নিই অঙ্কটা, টুকে খাতায় করি। আচ্ছা অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে আমরা কী করবো? প্রথমে 12কে ভেঙে 7 আনতে হবে। 12 সমান 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, 3 × 4 = 12, যোগ করলে 7 আসছে। নিয়ম আগের মতোই হবে, সেম টু সেম। প্রথমে বসাবো x⁴ মাইনাস 7-এর বদলে 4 + 3 বা 3 + 4, দুটোই একই হবে। এখান থেকে দেখে যা আছে দেখে বসাবো পরপর, x² + 12। এবার কী নিয়ম? এটা বসালাম x⁴ মাইনাস 4x², এটা দেখে বসে সাবধানে, মাইনাসে প্লাসে -3x²।
প্লাস 12। খালি বলছি বারবার কি দেখবে দুটো যেন মাইনাস থাকে। অনেকে ভুল করে, আমার ছাত্রছাত্রী যারা ভুল করে এখানে না প্লাস 3x² বসিয়ে দেয় এবং অঙ্কটা মেলে না, ভুল হয়ে যায়। কেন আমাদের ব্র্যাকেট দিয়ে যখনই বার করব এই দুটো গুণ করে বসাবো। এবার কমন নেব, কমনের বেলা আমাদের নিয়মে কি এর পেছনের দিকটা কমন নেব, এর সামনের দিকটা। এটা করছি আগে। এখানে x² যদি আমি কমন নিই তাহলে আমার কী পড়ে থাকবে, একটা x² পড়ে থাকবে, -4 পড়ে থাকবে। এখান থেকে কী কমন নেব বলেছিলাম সামনেরটা, তাহলে আমি 3 কমন নিই, এখানে x² পড়ে থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 কমন নিচ্ছি, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, দেখো দুটো একই হয়েছে, তাহলে অঙ্কটা আমার ঠিকই আছে। এবার যে আমি এখানে কমন নিই x² -4 কমন নিই, পড়ে থাকবে স্কোয়ার -3। এইখানে অঙ্কটা দেখো আবার এখানে একটা একটুকু দু লাইন এগোবে, কেন এখানে দেওয়া রয়েছে 4, তাহলে আমি যদি এমনি করে লিখি x² -2x², মানে 2 দুগুণে 4। এটা কি ফর্মুলা, আগের মতো পুরো সেম, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা হচ্ছে না এর ফর্মুলা a + b - b, তাহলে এই একইভাবে আমাদের এখানেও করবে এটাকেই। তাহলে এটা যা আছে বসিয়ে দিই আমি এখানে, x² -3 সমান x + 2, x - 2, এখানে x² -3 অ্যান্সার। এবার তোমরা ধরো উত্তরটা দেখলে যে এটা আগে পরে আছে, তাতে কি যায় আসে না, কারণ এগুলো তো গুণ সম্পর্ক, এটা আগে থাকুক পরে থাকুক উত্তরটা মিলবে, একই হবে অঙ্কটা, ঠিক আছে। এবার আসবো আমরা পরের অঙ্কটা। এটা আমরা মুখে মুখে করতে পারবো। 12কে ভাঙলে 3 4 12, 12 থেকে 4 থেকে 3 গেলে 1 আসে, কিছু নিয়ে মানে 1 আছে ধরবো, তাহলে কী বসবে এখানে দেখিয়ে দিল 12 সমান 4 গুণ 3, আর বিয়োগ করলে 1, কিছু নেই মানে 1 আসবে, প্লাস বসালাম, এখানে বসাবো আমি 4 বিয়োগ 3, এখান থেকে পুরো যা আছে দিয়ে বসাবো ab -12 b²। এবার যদি গুণ করে বার করি, এখানে স্কোয়ার বসালাম, এটা হচ্ছে 4, ab বসালাম প্লাসে মাইনাসে -3ab -12 b², ঠিক আছে। এখান থেকে কমন নেব, দুটোর মধ্যে কি আছে, a আছে, দুটোর মধ্যে a যদি কমন নিই এখানে একটা a থাকবে প্লাস 4b পড়ে থাকবে। এখান থেকে যদি কমন নিই -3b কমন নেব, কারণ দেখো 3 দুটোতেই আছে, b দুটোতেই আছে, ওই জন্য 3b কমন নিলাম, কী পড়ে থাকবে এইটার মতো এ পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে ভাগ করলে 3 4 12 4 হলো, আর একটা বি চলে একটা বি পড়ে থাকবে। আমি রাফে দেখাই 3b, তো 12b² দেখো কমন মানে ভাগ করা, এই 3b করলে কী হবে 3 4 12, 4 হলো, বি করলে একটা বি থাকবে, দেখো একটা বি বসেছি, এই দুটো একই আছে। তাহলে আমরা কী করবো এখানে a + 4b কমন নেব, পড়ে থাকবে a - 3b, ঠিক আছে অঙ্কটা। এবার আসলে পরের অঙ্কটা, 8এর অঙ্কটা কিন্তু একই টাইপের আছে আমাদের, এটা যেমন ছিল তেমনই আছে, খালি সংখ্যাগুলো আলাদা। আচ্ছা, এই অঙ্কটাই বলছিলাম তোমাদের গুণের বেলায় তোমরা কী কী বসাবে, এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখবে, 35 আর 12, এটা হচ্ছে 35 আর 12, গুণ করলে 400 করি, বিয়োগ করলে 23, এই সংখ্যাটা খালি মনে রাখলে অঙ্কটা এগোবে। এখানটা অনেকে ভুলে যায়, আর এই অঙ্কটা তাই, এই অঙ্কটা আমি দেখছি ভেঙে কী হয়, এই সংখ্যাটাকে মনে রাখবে তোমরা। আচ্ছা, অঙ্কটা আমি ভাঙবো আগে 108কে, দেখো প্রথমে গেলাম 108 2 দিয়ে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 27 দুগুণে 54, 2 দুগুণে 4 আর 27 গুণ করলে 108 আসছে। আচ্ছা, 2 দুগুণে 4 আর 27 গুণ করলে 108 আসছে, আর যদি বিয়োগ করি 27 গুণ 4 মানে 108, আর বিয়োগ করলে কী আসছে আমাদের, না যোগ করলে সরি 27 আর 4 যোগ করলে হচ্ছে 31, তাই পেয়ে গেলাম অ্যান্সারটা আমরা। এই সংখ্যা দুটো মনে রাখবে, এটা এই দুখানা অঙ্ক আমাদের সংখ্যাটা মনে রাখা খুব দরকার, অনেকেই এটা উত্তর বার করতে গিয়ে দেরি হয়ে যায় অনেক, অঙ্কে তোমাদের টাইম তো বাধা থাকবে, তাড়াতাড়ি করার জন্য এটা মনে রাখবে। এখানে আমরা কী করবো, এখানে বসাবো 27 4, তাহলে 27 + 4, এখানে দেখে থেকে যা আছে বসাবো, সংখ্যার পর থেকে সংখ্যার পরে যেটা থাকে সেখান থেকে PQ, এখানে প্লাস, এখানে 108 Q², আগের মতো পুরো সেম, এটা বসলাম p², এর দুটো গুণ করছি, বসছে প্লাস 27 PQ প্লাস 4 PQ প্লাস 108 Q²।
এখান থেকে কী কমন নেব, দুটোর মধ্যে পি দুটোতেই আছে, পি কমন নিলাম, একটা পি পড়ে আছে, এখানে 27 কিউ পড়ে আছে, 27 কিউ। এখান থেকে দুটোর মধ্যে কী কমন নেব, 4 দুটোতেই থাকবে এবং পি তো আগে কমন নিয়েছি, এখানে কিউ কমন নেব, তাহলে এখানে কী পড়ে থাকবে, পি প্লাস 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, এখানে করলাম, একটা কিউ গেলে একটা কিউ পড়ে থাকবে। এখানে কমন নেওয়ার ব্যাপারটা অনেকে খুব কঠিন মনে হয়, একটা ট্রিক এখানে বলে রাখি, আমি যখন এখানে পি কমন নেওয়ার পর এখানে পি থাকছে, আমরা জানি এই ভেতরে একই জিনিস থাকবে, তো তা তুমি ভাবো এখানে যদি ভেতরে পি থাকে, এই পিটা থাকে, তাহলে বাইরে কী কী থাকছে, 4 কিউ, এটাও বসাতে পারো কী হবে কমন নেওয়া। আর যখন কমন নেওয়া হয়ে গেল, এইটা দেখে দেখে ভেতরে বসিয়ে দেবে, একই হবে, সব অঙ্কে এই দুটো একই হয়, ওই জন্য এখানে তোমার যদি ভাগ না করো, এরা দেখে দেখে সেম পুরো বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, পি প্লাস 27 কিউ লিখলাম, আর কী পেতে হবে আমাদের এখানে, পি প্লাস 4 কিউ, পি প্লাস, এই দেখো 27 জায়গায় আমি 2 লিখে দিচ্ছি, পি প্লাস 27 কিউ কমন নিয়ে পড়ে আছে আমাদের পি প্লাস 4 কিউ অ্যান্সার। সব কটা অঙ্ক উৎপাদক বিশ্লেষণ যত থাকে সব একই টাইপের অঙ্ক, একবার ঠিক ধরে নিলে তাও তোমাদের কোনো অঙ্ক ব্যাপারই লাগবে না, কোনো খুব ইজি মনে হবে তখন। চলো নয়টা দেখে কী আছে, এই যে নয়টা আমাদের একই টাইপের অঙ্ক আছে, এটার মতোই। এখানে আমরা সংখ্যাটা লিখে দিই, 1 মিনিট পেন্সিল রাখলাম, এই যে এইটা আমরা লিখে দিচ্ছি, এই 27 গুণ 4। আর এই যে অঙ্কটা, এই দুটো কিন্তু আমরা ছাত্রছাত্রী যারা আছে তারা এইগুলো করতে পারছিল, কিন্তু এই বেলা না এটা করতে গিয়ে অনেক সময় নষ্ট করে দিচ্ছে, মানে হিসাব করে বার করতে গিয়ে বড় সংখ্যা, ওই জন্য এই দুটোকে বলেছি মনে রাখতে মুখস্থ, তাহলে তাড়াতাড়ি হবে, পরীক্ষার সময় সময়টা নষ্ট হবে না, তোমরা তাই করো। ওকে, এই অঙ্কটা করাবো, এই অঙ্কটা একই আছে, 40কে ভেঙে আমার 3 আনতে হবে। চলো অঙ্কটা এগোই আমরা। আচ্ছা, 40কে ভেঙে আমাদের 3 আনতে হবে, আমরা 40কে দুভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে খুব সহজে 4 10 40, 5 8 40, সবাই নামটা জানো, সহজে হয়ে যাবে। এদের মধ্যে বিয়োগ করি 3 আসছে, চলো এগোই দেখি হয় কি না। এর মাথায় 6 প্লাস এখানে কি করব, 8 থেকে 5 বিয়োগ করব, তারপরে কি বলেছিলাম, এই সংখ্যার পর থেকে যা আছে পুরো দেখে বসাতে হবে, তাহলে এ কিউ বি কিউ মাইনাস 40, বি মাথায় 6 মানে বি টু দ্য 6, এ টু দ্য 6 প্লাস এ কিউ বি 8, এ কিউ বি কিউ বসালাম, প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউ বি কিউ মাইনাস 40 বি টু দ্য 6। এবার এখান থেকে কমন নেব, কি কমন যাবে, দুটোর মধ্যে এ কিউব রয়েছে, তাহলে আমি এ কিউব কমন নেব, পড়ে থাকবে এ কিউব, 3 আর 3 6 হচ্ছে মাথায়, প্লাস এটা যখন চলে গেছে এখানে পড়ে আছে 8, এখানে বি কিউব আছে। এখানে কি কমন নেব, এখানে কমন নেওয়ার জন্য আমি ট্রিকটা বললাম, ফার্স্ট তুমি দেখো এইটা এখানে পড়ে আছে, এটা ট্রিক, ঠিক আছে, তাহলে তোমরা সহজে এটা করতে পারবে। এবার কমনের ব্যাপার, আমি যখন এখানে দেখছি ভেতরে এ কিউব পড়ে আছে, এটা বসেছি, এখানে কি কমন গেছে, তাহলে 5 ছিল, আর বাকি পড়ে আছে বি টু দ্য বি কিউব। এই যে দেখো ঠিক হলো কিনা, এটা এ কিউব পড়ে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এখানে একটা, আর এখান থেকে এখানে ভাগ করবে, এটা দিকে কমন নেবো, তো দেখো মিলবে 40 বি টু দ্য 6, আর নিচে 5 বি কিউব, 5 দিয়ে কাটলে 5 আর 40, এটা কাটলে বি 3 8 বি কিউব, দুটো মিলে গেল। এটা হচ্ছে ট্রিক, অ্যাকচুয়ালি এটা মনে রাখার জন্য একটু সুবিধা, অনেকে তো ধরতে পারে না, তারা তাড়াতাড়ি করতে হবে তারা। এখানে 5 বি কিউব, এই অঙ্কটা আবার এখানে আমাদের অঙ্কটা শেষ হয়নি, দেখো এখানে ফর্মুলা ঢুকে রয়েছে, তাহলে আমাকে 2 লাইন আবার পড়তে হবে। কী করতে হবে, এটা লেখা আছে দেখো এ কিউ প্লাস বি কিউ, তাহলে আমি করি, তোমরা আগে যদি অঙ্ক করে থাকো তাহলে এগুলো জানবে। এটা 2b এর হোল কিউব করে দিলাম, এই অঙ্কটা পুরো করে আসবে, এটা দেখে দেখে পুরো বসিয়ে দেবো পাশে পাশে। তো এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কী হবে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি ধরলাম, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি, মানে দুটো পাওয়ার বসছে, প্লাস বি স্কোয়ার সমান কী হবে, এ প্লাস 2b থাকলো, এখান স্কোয়ার বসালাম, বিয়োগ 2ab রয়েছে বসালাম, প্লাস 2 2 গুণে
4b²। এটা যা আছে আমরা দেখে দেখে এখানে বসিয়ে দিলে চলবে, আমাদের অঙ্কটা কিছু করতে হবে না। এখানে বসাবো a³ এখানে বসাবো a³ অ্যান্সার হয়ে গেল। বুঝে গেল? সব কটা অঙ্ক একই টাইপের আছে, একই প্যাটার্ন পুরো, খালি সামান্য 19-20। এইবার যে অঙ্ক 3টে আছে আমাদের, দেখো এই যে অঙ্কগুলো রয়েছে, এই 3খানা অঙ্ক আমি পরে করাচ্ছি 10, 11, 12, কারণ এটা সম্পূর্ণ আলাদা টাইপের রয়েছে, একটু বড় হবে অঙ্কটা। আর এইগুলো আবার আমাদের এটা তো হয়ে গেছে আগে, আমাদের এগুলো প্যাটার্ন ধরে করবো আর অঙ্কগুলোকে। তাহলে প্রথমে কী করবো, 10, 11 বাদ 10, 11, 12 বাদ দিলে 13 থেকে করবো। ওকে, দেখো 13 আর 14 একই টাইপের অঙ্ক। x² আছে, এখানে একটা সংখ্যা রয়েছে, এখানে সংখ্যা রয়েছে, প্লাস দুটো সংখ্যার গুণ আছে ব্র্যাকেটে, এখানে দুটো সংখ্যার গুণ আছে ব্র্যাকেটে, তার মানে এইটা আর এইটা একই টাইপের অঙ্ক। তা চলো এই দুটো করি আগে 13, 14, তারপরে এটা পূরণ হয়ে যাচ্ছে 16, 17, 18 করার পর আমি কী করবো, এই 3টে করবো 10, 11, 12। ওকে, তাহলে প্রথমে কোনটা করাচ্ছি তোমাদের, এটা 13টা। এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে জিনিসটা। আমরা শিখেছিলাম এতক্ষণ যে দুটো সংখ্যা থাকতো, তাদের গুণফল থাকতো, তাদের মধ্যে যোগ বিয়োগ করে এটা আনতে হতো, তাই তো? এরকম থাকতো অঙ্কটা, আমি রাফটা বোঝাই একটুকুনি। তো এমনি থাকতো a² + 7a + 10। আমরা কী করতাম, মনে করো 10, তো 10-এ আমরা আমাদের যদি ধরি এমনি করে 7a + 5 × 10, গুণ করলে এটা আসছে আর যোগ করলে এটা আসছে। একইভাবে এই দুটো গুণ রয়েছে তো এখানে, এদের মধ্যে যোগ বা বিয়োগ কিছু করে আমাকে 2 আনতে হবে। তোমার যে যোগ করো, এই দুটো যোগ করো, যদি যোগ করলে কী আসছে, a আর যোগ করলে 2a আসছে, আর এই দুটো যোগ করলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে আমি এই 2 এর বদলে এই দুটো যোগ বসাবো। কীরকম বসাবো, x² বসালাম, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্রথমে এটা বসাবো a + b প্লাস a - b। 2 এর জায়গায় এটা বসালাম, x থেকে দেখে দেখে বসাবো যা আছে, ax প্লাস এখানে a + b × a - b। বুঝতে পারলে কী হলো, এই দুটো গুণ আছে, এই দুটো এখানে যোগ করেছি, যোগ করলে এটা আসছে। এবার ব্র্যাকেট যখন বার করবো, এখানে চিহ্নটা খুব মনে রাখবে ভালো করে, মাইনাস এইটার সাথে এটা গুণ করবো, তারপর এটার সাথে এটা গুণ করবো। এখানে বসালাম -a + bx, গুণ করে বসালাম, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস, এইটার সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে আমার a - bx প্লাস এটা যা আছে বসিয়ে দেবো দেখে দেখে a + b × a - b হলো। এবার দেখো আমাদের একটা মাইনাস প্লাস, দুটো মাইনাস এসছে, অঙ্কটা ঠিক আছে। এখানে কমন নেবো, এর মধ্যে এক্স কমন আছে, যদি এক্স আছে এক্স কমন নিয়ে নেবো। তাহলে এক্স যদি নিয়ে নিই, এখানে একটা এক্স পড়ে আছে, বিয়োগ এখানে a + b পড়ে আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে বলে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি একটা এক্সট্রা। এখান থেকে কি কমন নেব, a - b দুটোতেই আছে, তাহলে a - b কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট এটাই যা আছে তাই বসবে। দেখো এখানে এক্স পড়ে আছে একটা, মাইনাসে প্লাসে মাইনাস, আর কি পড়ে আছে, a + b পড়ে আছে, একই হলো, এটার মতো পুরো সেম। এবার আমি যদি এইটা কমন নিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, x - a + b, এটা দুটোতেই আছে, তো একটা কমন নিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট x পড়ে আছে, মাইনাস এখানে a - b পড়ে আছে। অঙ্কটা আমাদের একটা লাইন বাকি রয়েছে, কী করব, লাইনটাকে এই ব্র্যাকেট দিয়ে বার করব। মনে রাখবে x বসালাম, যখন ব্র্যাকেট দিয়ে বার করতে হয় এই চিহ্নটা গুণ করে বসাতে হয়। এখানে হচ্ছে -a বসে গেল, মাইনাসে প্লাসে -b বসে গেল, এখানেও তাই, x - a মাইনাসে প্লাস b। এই টাইপের অঙ্কটা আমাদের একই অঙ্ক, আবার একটা রয়েছে এখানে, এইটার পর এই অঙ্কটা একই টাইপের অঙ্ক, আবার করবে দুটো, তখন বুঝতে পারবে অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কীভাবে হচ্ছে অঙ্কটা 14টা। ওকে, এবার দেখো আমি এদের মধ্যে কি, এখানে গেছে বি আনতে, বি আমি যদি এদের মধ্যে বিয়োগ করি, এইটা থেকে বিয়োগ, দেখো রাফ করি একটুখানি, এ থেকে এ বিয়োগ যাবে, বিয়োগ গেলে আমাদের কেটে যাচ্ছে, আর 3b থেকে 2b যদি বিয়োগ যায়, 3b - 2b একটা b আসছে। তাহলে আমাদের এই পুরোটা থেকে পুরোটা যে বিয়োগ দিই, এখানে b চলে আসবে।
কী লিখবো এখানে আগের অঙ্কের মতো এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ চিহ্ন বসিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখে দিলাম। কী বসাবো? প্রথমে এটা বসাবো আমি এ প্লাস 3b, এখানে বসাবো এ প্লাস 2b, মাইনাস এখানে যা আছে দেখে বসিয়ে দেবো। ও এক্সটা বসাইনি এখানে, আমি এক্স থেকে যা আছে দেখে বসাতে হবে, এক্স মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2b। এবার পরের নিয়ম হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার বসাতে হয়, মাইনাস এর সাথে এক্স গুণ, এর সাথে এক্স গুণ, তার মানে এ প্লাস 3b এখানে এক্স বসালাম গুণ করে, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b এক্সটা এখানে বসালাম, বিয়োগ এখানে এ প্লাস 3b আর এ প্লাস 2b। এবার আগের অঙ্কের মধ্যে আমি কী করবো, এখানে একটা কমন নেব, এদের মধ্যে এক্স কমন নেব, এক্স কমন কী পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে এখানে, বিয়োগ এখানে এ প্লাস 3b পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, প্লাস এখানে এ প্লাস 2b কমন নেব, এখানে পড়ে থাকবে এক্স, এখানে এ প্লাস 3b পড়ে থাকবে। এই যে আর একটু জটিল মনে হতে পারে, আবার ভালো করে বলছি দেখে নাও। এদের মধ্যে আছে এক্স কমন নিয়েছি, একটা এক্স পড়ে আছে, বিয়োগ এটা পড়ে আছে। এদের মধ্যে এই জায়গাটা করে আমাদের এ প্লাস 2b দুটোতেই আছে, এ প্লাস 2b নিয়ে নিয়েছি, এখানে একটা এক্স পড়ে আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস 3b পড়ে আছে, এই দুটো এক হয়েছে, অঙ্ক আমার তবে ঠিক আছে। এবার এখানে আমরা কী কমন নেব, এক্স মাইনাস এ প্লাস 3b কমন নিলাম, এখানে পড়ে থাকবে একটা এক্স পড়ে আছে, একটা এখানে প্লাস আছে, এখানে এ প্লাস 2b আছে। তাহলে এখান থেকে আমি যদি ব্র্যাকেট দিয়ে বার করি, এক্স আছে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস 3b, এখানে এক্স আছে প্লাস এ আছে প্লাস 2b আছে অ্যান্সারটা। ওকে, এবার আসবো পরের অঙ্কটা। এ দেখো 15 অঙ্কটা আমাদের আগে হয়ে গেছে, ঠিক আছে, কেন আমাদের এই অঙ্কটা এক আর 15 একই টাইপের অঙ্ক ছিল, দেখালাম করে, এই তিনটে করাবো, তারপর আমাদের মেন যে অঙ্ক কঠিন এক্স মানে 10, 11, 12 করাবো। এবার আমাদের আছে এই অঙ্কটা, তোমরা জানো এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে লাগবে অঙ্কটায় এক্স ভি আই। আমি টুকে নিচে অঙ্কটাকে দেখে নাও। প্রথমে আমাদের দেখতে হবে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা তোমরা জানোই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমি জানো। কিন্তু আবার এর মাথায় স্কোয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ আমার যদি এর মাথায় স্কোয়ার থাকে তাহলে কি এই পুরোটার মাথায় স্কোয়ার, অর্থাৎ এইটার মাথায় স্কোয়ার হবে এখানে, আবার এইটার মাথায় স্কোয়ার হবে। তো এই জিনিসটা আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে কি লিখব, স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এখানে ফর্মুলাটা লিখব a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মাত্রা স্কোয়ার বললাম, এর মাত্রা স্কোয়ার বললাম, কেন বললাম তোমরা এখানে দেখতে পাচ্ছ রাফটা। এবার দেখো যদি আমরা এখানে এদের মধ্যে বিয়োগ করি তাহলে 4ab ফর্মুলা চলে আসবে, ব্যাপারটা একটু খুলে বলে রাখবো। দেখো আমরা জানি 4ab ফর্মুলা, 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র বীজগণিতের। তো আমাদের যদি এই দুটোর মাঝখানে বিয়োগ চিহ্ন আনি তাহলে কি 4ab হয়ে যাচ্ছে, যেটার ফর্মুলা এখানে 4ab রয়েছে। দেখো ভালো করে এখানে কি যদি এমনি করে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে বসাচ্ছি এটা এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি এর হোল স্কোয়ার বসালাম, মানে 4 বদলে এইটা বিয়োগ এটা করলাম, এইটা বিয়োগ এইটা, এখানে এক্স থেকে দেখে বসিয়ে দেবো আগের অঙ্কের মতো, এক্স বিয়োগ এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন বসালাম না। আমরা আগের অঙ্কে দেখেছি যে এইগুলো গুণ করছি, যেটা এই দুটোর মধ্যে আবার যোগ বিয়োগ করে আমাদের এটা আসছে, এটা সেম এসছে, এবং এর ফর্মুলা যেহেতু এটা রয়েছে আমাদের অটোমেটিক অঙ্কটা আমি পেয়ে গেলাম। এবার পরের স্টেপ হচ্ছে এর সাথে এটা গুণ করব, এর সাথে গুণ করে বার করব। এখানে হবে আমাদের এক্স স্কোয়ার
প্লাস এটা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এর সাথে কত বসবে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সাথে এটা গুণ করছি এক্স। এখানে দেখে বসিয়ে দিই যদি মাইনাস দিয়ে এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কি কমন যাবে আমাদের, দুটোর মধ্যে এক্স রয়েছে, তাহলে যদি এক্স কমন নিই একটা এক্স পড়ে আছে, প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে আছে, কারণ এক্স চলে গেছে। আমি সেকেন্ড ব্র্যাকেট কেন করলাম, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এক্ষেত্রে আমি কমন নিতে পারি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারটা দুটোতেই আছে, তাহলে আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা চলে গেছে পড়ে আছে এটা এ প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কী হবে, এখানে এটা দুটো এক হয়েছে পুরো সেম টু সেম, তাহলে আমাদের অঙ্কটা ঠিকঠাক এগোচ্ছে। এখানে করলাম এক্স প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা কমন নিলাম, এই দুটো কমন নিয়ে গেলাম, তো রইল কি পড়ে, এখানে এক্স পড়ে আছে, তাহলে এখানে আমি লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এখানে মাইনাস, এখানে এ মাইনাস বি স্কোয়ার পড়ে আছে। তাহলে এখানে কী হবে, এটা আমি যদি এখানে লিখি এক্স লিখলাম প্লাস এর ফর্মুলা কি, এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কি ফর্মুলা হবে এক্স মাইনাস, ওখানে মাইনাস আছে, একটু আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। দেখো কী করছি, এখানে ভিতরে ফর্মুলা লিখছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো না, এখানে যখন হচ্ছে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলাটা, এর যে ফর্মুলাটা রয়েছে এবার চিহ্নগুলো চেঞ্জ করবে, এখানে যেহেতু মাইনাস আছে পরের লাইনটা করে নেবো, কী লিখবো, এখানে লিখবো এক্স প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এক্স বসবে, এগুলো চিহ্ন সব উল্টো, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2ab আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, অ্যান্সার। ওকে, এইবার আমরা আসবো এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়, আছে মাত্র 4 লাইন ছোট্ট অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় খুব দেয়। চলো এটা করে নিই আমি অঙ্কটাকে। ওকে, টুকে নিই অঙ্কটাকে, এক্স ভি ডবল আই 17 এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এখানে এক্স প্লাস 1, এটা খুব ছোট্ট অঙ্ক। প্রথমে আমি বসাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এ আর এক্স গুণ করলে কী হবে এ এক্স, এটা গুণ করলে কী হবে, দুটো গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, এটা গুণ এক্স এক্স নিচে বসে গেল প্লাস 1। এবার অঙ্কটা কী করব, আমি বলেছিলাম এখান থেকে কমন নিতে হবে, এই পেছনেরটা এক্স কমন নিচ্ছি, এখানে আমি এখানে পড়ে আছে একটা এক্স বিয়োগ এ পড়ে আছে মাইনাস, এখানটা সবাই গণ্ডগোল করে, আমি ছেড়ে দিলাম এটাকে, আগে বসিয়ে নাও এর মধ্যে এক্স মাইনাসটা বসিয়ে নাও যেটা আছে এখানে এক্স মাইনাস এ। তাহলে দেখো আমি এখানে যখন এক্স মাইনাসটা বসিয়ে নিয়েছি, এখান থেকে এক্সটা বসিয়েছি আর এক্স দিয়ে ভাগ করি, এ দেখো এক্স বাই এ ভাগ এক্স, অর্থাৎ এক্স বাই এ গুণ 1/x, এটা কিছু নেই মানে 1 আছে, 1/, গুণ হলে উল্টে আছে জানি আমরা, এক্স কেটে আছে 1/a, অর্থাৎ 1/a আমি কমন নিয়েছিলাম। দেখো গুণ করলে এক্স কে এক্স হচ্ছে নিচে পড়ে আছে, এবং মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো গুণ করলে এ কাটছে 1 হচ্ছে, ব্যাস অঙ্কটা শেষ। এটা এক্স মাইনাস এ কমন নেব, দুটোর মধ্যে আছে, এখানে এক্স মাইনাস 1/a। এই জায়গাটা অনেকে একটু অসুবিধা হয় করতে, তোমরা এই অঙ্কটাকে 3-4 বার প্র্যাকটিস করবে, এই অঙ্কটা কিন্তু কোনো না কোনো স্কুলে দেবেই, এটা প্রচুর আসে পরীক্ষায়। ওকে, এবার যে অঙ্কটা আছে দেখি লাস্ট অঙ্কটা, এই অঙ্কটা টুকে নেবো, এটা করবো। ওকে, আচ্ছা এই অঙ্কটা এখানে আমাকে 8কে ভেঙে 9 আনতে হবে, 8 × 8 8 সমান 8 গুণ 1, আর যোগ করলে আবার 9 আসছে, তো করি অঙ্কটাকে, এস্টিমেট 6 মাইনাস এখানে বসাবো 8 প্লাস 1, দেখে দেখে বসিয়ে নেবো এস কিউ ওয়াই কিউ প্লাস 8, এবার যা আছে বসাচ্ছি এক্স 6 মাইনাস এখানে 8, এটা গুণ করে বসাবো, তাহলে 8 এস কিউ ওয়াই কিউব
মাইনাসে প্লাসে মাইনাস, এটা এক দিয়ে গুণ করলে এটাই হয়ে যাবে, যা আছে তাই বসে যাবে, প্লাস 8। এখান থেকে কমন নেব দুটোর মধ্যে, দুটোতেই এক্স কিউব ওয়াই কিউব রয়েছে, তাহলে আমি এখানে কমন নিলাম এক্স কিউব ওয়াই কিউব। এখানে পড়ে আছে কত, এক্স কিউব ওয়াই কিউব পড়ে আছে, কেন তিনটে করে চলে গেছে। আচ্ছা, বিয়োগ 8 এখানে পড়ে আছে, চলে গেছে বলে মাইনাস, এখানে কিছু কমন যাবে না। তোমরা জানো কিছু কমন না গেলে আমরা কী কমন নিতে হয়, 1 কমন নিতে হয়। 1 কমন নিলাম, যা আছে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 রয়েছে। তাহলে এখানে আমার হচ্ছে কী হচ্ছে, আমি এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 কমন নিলাম, এখানে হবে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। এখানে কি অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে না, কারণ আমরা এখানে দুখান অঙ্ক পাচ্ছি, একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা। কীভাবে অঙ্কটা পাচ্ছি দেখে নাও, আগে ফর্মুলা রেখে আমি তোমাদের এখানে কী ফর্মুলা করবো, এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে একটা লাইন করবো আগে ছোটো ছোটো করে। প্রথমে হচ্ছে এক্স ওয়াই এর হোল কিউব, এটা হচ্ছে 2 এর হোল কিউব, এটা হচ্ছে এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। এক্ষেত্রে কী হবে আমাদের অঙ্কটা, এখানে হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা আমরা এখনই দেখলাম কী আছে, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মানে হচ্ছে প্রথমটার মাথায় স্কোয়ার, এ বসিয়ে এই প্লাস এ বি মানে এ বি অর্থাৎ এক্স ওয়াই 0.2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, শেষ হয়ে গেল। আবার এখানে আছে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মানে প্রথমটার মাথায় স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স ওয়াই 0.1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কী হবে এখানে দাঁড়ালে, এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে দুটো, এই জায়গাটা আবার অনেক ছাত্রছাত্রী ভুল করে কি এমনি করে দেয় এক্স ওয়াই স্কোয়ার, অ্যাকচুয়ালি দুটোর মাথায় স্কোয়ার তোমার দিতে হবে, এর হোল আছে তো পুরোটার মাথায় স্কোয়ার, এই দুটো স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই হবে প্লাস 2 দুগুণে 4। আর এখানে কি হবে, এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে দুটোর মাথায় স্কোয়ার বসাবো অর্থাৎ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করলে আমরা জানি এক্স ওয়াই হবে প্লাস 1 1 1, অ্যান্সার হলো। বুঝে গেল? এবার আমাদের আসল কাজ বাকি আছে এই তিনখানা অঙ্ক। কোন তিনটে, এইটা 10 11 12, দেখো তিনটে প্রায় একই টাইপের অঙ্ক, ওই জন্য আমি এই তিনটাকে বেছে নিয়েছি একসঙ্গে আলাদাভাবে করার জন্য। এখন করবো এটাকে, অঙ্কটা টুকেছি, এবার অঙ্কটা করব। দেখো এটা করার সময় আমাদের কী করতে হবে, এইটার সাথে এটা যদি করি এক জায়গায় রাখবো, কোনটা এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 4কে রাখলাম এক জায়গায়, আর এখানে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 6 এক জায়গায় রাখলাম, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিচ্ছি। আচ্ছা কেন এক জায়গায় রাখলাম এটা আমি বোঝাই একটুকুনি। দেখো এদের মধ্যে আমি যদি গুণ যোগ বিয়োগ করি, দেখো -4 থেকে +1 যোগ বিয়োগ করলে হচ্ছে -3, আবার এখানেও যদি করি -6 + 3 করলে -3। দেখো এদের রাফে করাই, -4 + 1 আর হচ্ছে -6 + 3, -6 + 3, এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করলে হচ্ছে 3, আর এর মধ্যে হচ্ছে এ বড়ের চিহ্ন বসালাম +-3, এগুলো একই টাইপের, ওই জন্য এই দুটো ক্যালকুলেট করলাম। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে গুণ, এটা গুণ করতে হবে। তোমরা গুণ বীজগণিতের গুণ করতে পারো। তো প্রথমে কী করবে, এক্স গুণ করে বসাবে এক্স স্কোয়ার। আচ্ছা এবার এখানে আমরা করেছিলাম -3 করেছিলাম, তো তাহলে এখানে বসাবে -3x প্লাসে মাইনাসে -4 একে 4। গুণের একটা কঠিন নিয়ম আছে, আমি যাচ্ছি না, আমি সোজা করে তোমাদের করে দিচ্ছি, তোমাদের উত্তরটা এখানে বসালেই হবে। এখানে এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, আবার এই যে -3, তাহলে আমি বসবো -3x প্লাসে মাইনাসে -3 6 18 প্লাস 24। এটা গুণ করলে বীজগণিতের গুণ, একটু তোমরা আগে করেছো হয়তো তোমরা জানো গুণ, আর যারা জানো না তারা এইভাবে নিয়মটা প্রয়োগ করে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটাকে। এবার এই জায়গার দুটো 1 আছে, তাহলে আমি কী করবো, এখানে এ ধরলাম আমি পুরোটাকে, এ -4 আছে, এটা যদি একই হয় তাহলে ধরবো এ -18 প্লাস 24। কী লিখবো এখানে আমি, এক্স স্কোয়ার -3x সমান
এ ধরলাম বা এ ধরি, যাই হোক, মানে এর বদলে আমি এ বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আমার গুণ দেখাচ্ছে, গুণের নিয়ম আমরা কি করব, প্রথমে এ গুণ করলে হচ্ছে এখানে স্কোয়ার, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 4×8=72 প্লাস 24, গুণটা দেখো আমি বললাম এই দুটো গুণ করে বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস 4×8=72, এইখানে কি বসাবো, এই দেখে রাফ করছি -18 আর -4, মাইনাস বড় মাইনাস বসে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ হবে 18×4=22, -22, তাহলে -22 এটা বসাতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, এবার আমি যদি এখানে বসে স্কোয়ার -22a প্লাস এই দুটো যোগ করলে 4 আর 2 6, 7 2 9, আমাকে এমন কিছু করতে হবে যে 96কে ভেঙে এটা আনতে হবে। দেখো এই অঙ্কটা আগের মতো হয়ে গেল না, এতক্ষণ যে করেছিলাম অঙ্কগুলো উত্তর বিশ্লেষণ, এবার এটা করব। তাহলে কি করব দেখি, 96 ভেঙে 22 আনতে হবে, একটু রাফে যেতে হবে আমাদের, 96কে ভাঙতে হবে, 2 দিয়ে 20 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 2 বার 24, 6 12, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 696, আর যোগ করলে 16 আর 6 22 হচ্ছে, 16 গুণ 6 গুণ করলে 696, তোমার নামটা মুখস্থ তোমাদের তাড়াতে হবে, নামটা একটু করে রাখবে তোমরা, 696 হচ্ছে আর যোগ করলে 22 হচ্ছে, তাহলে পেয়ে গেছি অঙ্ক। তাহলে কী করবো আমরা এখানে স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে 16 প্লাস 6 এ থেকে দেখে দেখে বসিয়ে নেব আগের অঙ্কের মতো। এবার স্কোয়ার -16a -6a প্লাস 96, আর বেশি বোঝাচ্ছে না, কেন তোমরা অঙ্কটা জানোই, এতক্ষণ ধরে অঙ্কগুলো করেছে একই অঙ্ক। এ কমন নিচ্ছি, পড়ে আছে একটা a -16, মাইনাস এখানে 6 কমন নেবো, পড়ে থাকবে a প্লাস মাইনাসে -16, দুটো একই হয়ে গেল। তাহলে আমরা কি করব, a -16 কমন নেব আর a -6 পড়ে থাকবে। এখানে অঙ্ক শেষ হয়নি, কারণ আমরা কী করেছিলাম, a সমান এটা ধরেছি, তাই এখানে কি লিখব, x² -3x -16, আর একটা হবে x² -3x -6, এটা হয়ে গেল। ওকে, এবার আসবো আমরা পরের অঙ্কটা, পুরো একই টাইপের হবে অঙ্কটা, 11টা। আগে অঙ্কটা টুকে নিই। ওকে, এবার করি অঙ্কটা টুকে নিয়েছি আমি অঙ্কটাকে। প্রথমে এই দুটো গুণ করব, এটা হচ্ছে আমাদের x² প্লাস 9 10, 10x প্লাস 9 9, আমরা এই দুটো গুণ করলাম, বসালাম, ব্র্যাকেট দিলাম। এর ফর্মুলা এটা হচ্ছে x² প্লাস 2ab প্লাস b², তাই তো, স্কোয়ার প্লাস 2ab প্লাস b² প্লাস 63, এটা a প্লাস b² ফর্মুলা রয়েছে। দেখো কি সুন্দর একই অঙ্ক বেরিয়ে যাবে, x² প্লাস 10x প্লাস 9, এটা হচ্ছে x² প্লাস 5 দুগুণে 10, 10x প্লাস 5 5 25 প্লাস 63। দেখো এই দুটো একই আছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, তাহলে এ ধরি, তাহলে লিখবো a প্লাস 9, আর এখানে a প্লাস 25 প্লাস 63, এখানে লিখে দেবো x² প্লাস 10x সমান a ধরি। এবার এই দুটো গুণ করতে হবে, গুণের নিয়ম হচ্ছে এ গুণ করে স্কোয়ার, আর 9 25 হচ্ছে আমাদের 225, ঠিক আছে, কারণ 25 10 250, ওখান থেকে 25 বাদ দিলে 225, যোগের বেলায় 25 আর 9 যোগ করলে 34, তাহলে 34a, এখানে আছে প্লাস 63, যোগ করে দেখি, স্কোয়ার প্লাস 34a প্লাস 5 আর 3 8, 6 আর 2 8, 288, আবার আমি 288কে ভেঙে দেবো, কত দিয়ে যায়, 2 দিয়ে 144, 2 দিয়ে 72 দুনে, 2 দিয়ে 36, 2 18, 2 9, 3 3 9, এর মধ্যে এমন কাটাকুটি আমাদের করতে হবে যাতে যোগ মানে গুণ করে যেটা 34টা আসে, 2 4 2 8, এটা 2 4 3 4 12, 3 36, 36 8 আসছে না,
2 দুগুণে 4, 2 8, 2 16, আর এখানে 3 থেকে 9 18। আচ্ছা, 2 দুগুণে 4, 2 8, 2 16, এই 4টে গুণ করলাম 16, আর এখানে 3 থেকে 9 দুগুণ 18, এতটা। তাহলে 16 18 গুণ করলে আমাদের এটা আসছে, আর যোগ করলে এটা আসছে। তাহলে আমরা কী লিখব এখানে, স্কোয়ার প্লাস ব্যাকে লিখব 16 প্লাস 18, এখানে দেখে দেখে লিখে নেব। দেখেছ নিয়মটা কিন্তু একটা নিয়ম যে করেছো প্রথমে, ওই নিয়মটা চলছে সব জায়গায়। স্কোয়ার প্লাস 16a প্লাস 18a প্লাস 288। এখানে কি কমন যাবে প্রথমে এটা, তাহলে এ কমন নিলে পরে থাকবে একটা a প্লাস 16, আর এখানে 18 যদি কমন নিই তারপরে থাকবে a প্লাস 16। কেন 16 থাকবে, 18 16 গুণ করলে হচ্ছে এটা, তাই তো। এবার আমি এখানে কী কমন নেব, 1 মিনিট, এই এখানে কমন নেব a প্লাস 16কে পরে থাকবে a প্লাস 18। অঙ্ক শেষ হয়নি, কারণ আমাদের এর যে মানটা ধরেছিলাম এটাকে বসাতে হবে। তাহলে আমি কী লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এবার দেখো তো অঙ্কটা কি আরেকটু করা যাবে এটাকে, কেন দেখো 8 দুগুণে 16 গুণ করলে আবার যোগ করলে এটা আসছে, এটা ভাঙা যাচ্ছে, এটা ভাঙা যাচ্ছে না, 9 দুগুণে 18, এখানে 10 আসবে না, এটাও আসবে। তাহলে অঙ্কটাকে আমাদের আর একটু 2-4 লাইন করতে হতে পারে অঙ্কটাকে আমরা কী করবো তাহলে আমরা 16কে ভাঙছি, 8 দুগুণে 16, তাহলে এখানে কী বসাবো, এক্স স্কোয়ার প্লাস 8 দুগুণে 16, 8 2, এখানে এক্স থেকে দেখে বসিয়ে যাবো এক্স প্লাস 16। এটা যা আছে পুরো অঙ্ক লাস্ট যদি বসবে, আমি করছি না, আমি এটা অ্যান্সারটা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যদি করি, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, এক্স কমন নিয়ে থাকবে এক্স প্লাস 8 প্লাস 2 কমন নিয়ে থাকবে এক্স প্লাস 8, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম। তাহলে কী হবে, এক্স প্লাস 8 কমন নিলে পরে থাকবে এক্স প্লাস 2, এটা তো কমন নিলাম, এর শেষ হলো। এইটা আমরা কী করবো, এটা দেখে দেখে বসিয়ে যাবো যা আছে পুরো একদম, এই তোমরা এটাকে দেখে বসিয়ে যাবে, লাস্টে খালি আমি বসিয়ে দেবে দেখে দেখে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এটা বসিয়ে যাও দেখে দেখে, এটা তো কিছু নেই ব্যাপার। ওকে, এবার আসবো আমরা 11 12 অঙ্কটা, একই টাইপের অঙ্ক। এবার অঙ্কটা টুকেছি, একটু সাজাবো অঙ্কটাকে। এক্স রয়েছে, এর সাথে বড়টাকে নিয়ে চলে আসবো, এক্স প্লাস 9 আছে। আবার এখানে যদি আমি এই দুটো এক জায়গায় করি, দেখো এক্স প্লাস 3 আর গুণ এক্স প্লাস 6, তাহলে যদি এই দুটো এক জায়গায় রাখি, 6 থেকে 9 আসছে, এটা 9 রয়েছে। তাহলে আমরা কী করব, এইটুকুনি গুণ আয় করব, তাও এটাকেও গুণ করব, করে বসাবো। এটা যদি গুণ করি, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস গুণ করলে 9x, এটা করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 9x তো হবেই, প্লাস 3 6 18 প্লাস 56। এবার যেহেতু আমাদের এই দুখানে একই দেখতে আছে, আমরা কি করব, এ ধরে নেব। এটা বদলে এ বসালাম, এটা গুণ আছে ব্র্যাকেটে, এখানে এ বসালাম, প্লাস 18 আছে, এটা বসিয়ে দিলাম, প্লাস 56। দেখো আমি কী করলাম, লিখে দিই এখানটা, সি স্কোয়ার প্লাস 9x সমান এ ধরি। এবার কী করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে স্কোয়ার প্লাস 18 গুণ করলে 18a প্লাস 56। আমরা জানি 14 নামটা 4 14 56, তাহলে এটা কী করবো আমরা, তাই করব। তাহলে লিখব এখানে স্কোয়ার প্লাস 14 প্লাস 4a প্লাস 56, তাহলে স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56। এখানে কমন নেব এ কমন নিলে থাকছে আমার এ প্লাস 14, আর এখানে 4 কমন নিই, এ প্লাস 14 থাকছে, দুটো একই হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে এ প্লাস 14 কমন নিই, এখানে পরে থাকবে এ প্লাস 4। এবার এর জায়গায় আমরা মান বসাবো এই অংশটা যা ধরেছিলাম, ঠিক আছে, এটা। তাহলে আমরা কী করবো, বসিয়ে দিয়ে মানটা এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 আছে, এখানে স্কোয়ার প্লাস
9x প্লাস 4। আবার দেখো এইখানে একটা অঙ্ক ছোট্ট মানে এটা ভরে গেছে, চলে এসে কোথা থেকে দেখো 7 দুগুণে 14 গুণ করলে আসছে আর যোগ করলে 9 আসছে। তার মানে এটা ছোট্ট একটা উৎপাদক বিশ্লেষণ রয়েছে এখানে আগের মতোই। এটা করে ফেলি তাহলে এটা মুখোমুখি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14, তাহলে 7 প্লাস 2 এর বদলে 9 হলো। এক্স থেকে দেখে লিখবো এক্স প্লাস 14। এটা বসিয়ে যাবার কোনো কাজ নেই এটার। এটা কী হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14। আর কী করবো, এর মধ্যে কমন নেবো। কী কমন যাবে, এক্স। তাহলে এক্স যদি কমন যায় এখানে পড়ে থাকবে এক্স প্লাস 7, এখানে 2 কমন গেলে থাকবে এক্স প্লাস 7। তাহলে আমি যদি এখানে এক্স প্লাস 7 কমন নিই পড়ে থাকবে এক্স প্লাস 2। এবার আমাদের কী কাজ আছে, এটাকে দেখে দেখে যা আছে বসিয়ে যাচ্ছি। লাস্টে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 বসালাম। এটাকে তোমরা কী করবে, এর যা আছে দেখে বসিয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল। তার মানে আমাদের দেখা গেল বইটা এই অঙ্ক উৎপাদক বিশ্লেষণ এগুলো সব পরে তৈরি হয়ে গেল 13.1-এর। এবার আমাদের নেক্সট ভিডিও কোনটা আসবে 13.2 কোথায়, এই দেখো পরের ভিডিও আমাদের আগামী দিনকেই আমি এই সব অঙ্কগুলোকে কিন্তু কভার করবো। ওকে।